ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী রামমোহন রায় মনোনয়নপত্র জমা করলেন। এদিন সকালে ময়নাগুড়ি জলবেশ মন্দির মহাবীর হনুমান মন্দিরে পুজো দেন তিনি। এরপর ময়নাগুড়ি দলীয় কার্যালয় থেকে কর্মী সমর্থকদের নিয়ে জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দেন। বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে মনোনয়ন জমা দিলেন ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী নিরঞ্জন রায়। ধূপগুড়ি পার্টি কার্যালয় থেকে বৃহস্পতিবার একটি বিশাল মিছিলের সূচনা হয়। মিছিলের সামনে ছিল ব্যান্ড পার্টি, তার পেছনে ছিলেন প্রার্থী নিরঞ্জন রায় এবং এরপরই ব্যানার হাতে দলীয় কর্মী সমর্থকদের দীর্ঘ সারিবদ্ধভাবে এগিয়ে চলে। মাটিকাটা নকশালবাড়ি কেন্দ্রে বিজেপি প্রার্থী আনন্দময় বর্মনকে ঘিরে মনোনয়ন জমা দেওয়ার দিন ব্যাপক জনসমাগমের ছবি সামনে এলো। বৃহস্পতিবার শিলিগুড়ি শহরে তার সমর্থনে অনুষ্ঠিত শোভাযাত্রা গ্রাম এবং শহর উভয় এলাকার মানুষের অংশগ্রহণে গোটা এলাকা জনজেয়ারের চেহারা নেয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির আরেক প্রার্থী শঙ্কর ঘোষ সহ একাধিক নেতৃত্ব। বিজেপি প্রার্থী নরেশচন্দ্র রায়ের মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে আজ কার্যত জনজোয়ার দেখল ধূপগুড়ি। বৃহস্পতিবার দুপুরে প্রায় ৫,০০০ কর্মী সমর্থককে সঙ্গে নিয়ে বৈরাতিগুড়ি থেকে এক বিশাল র্যালি বের করা হয়। গোটা শহর পরিক্রমা করে মহকুমা শাসকের দপ্তরে গিয়ে নিজের মনোনয়ন দাখিল করেন তিনি। ময়নাগুড়িতে জাতীয় সড়ক অবরোধকে ঘিরে ব্যাপক উত্তেজনা। বিবেচনাধীন তালিকায় থাকা একাধিক ব্যক্তির নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ার অভিযোগে বৃহস্পতিবার দুপুর ১২টার পর থেকেই চূড়াভান্ডার এলাকায় জাতীয় সড়কের ওপর অবস্থান বিক্ষোভ শুরু করেন স্থানীয় বাসিন্দারা। ধীরে ধীরে এই বিক্ষোভ অবরোধে পরিণত হয় এবং টানা প্রায় ২ ঘন্টা ধরে যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয়। শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ আসন্ন নির্বাচনের আগে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নের পর তিনি জানিয়েছেন এটি একটি নিয়মিত প্রক্রিয়া এবং এর পাশাপাশি তিনি আগের মতোই সংগঠনের কাজ চালিয়ে যাবেন। নিজের বক্তব্যে তিনি বলেন, শিলিগুড়ির মানুষের সমর্থনই তার প্রধান শক্তি। শহরের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে বলে উল্লেখ করেন তিনি। সামনেই বিধানসভা নির্বাচন, আর তার আগে বৃহস্পতিবার তুফানগঞ্জ মহকুমা শাসকের দপ্তরে শক্তি প্রদর্শন করে মনোনয়নপত্র জমা দিলেন বামফ্রন্ট মনোনীত ২ সিপিআইএম প্রার্থী। কালিয়াগঞ্জের নাট মন্দিরে ৬৪ প্রহর নামযজ্ঞ সমিতির উদ্যোগে হনুমান মন্দিরে হনুমান পুজোর আয়োজন করা হলো। পাশাপাশি সন্ধ্যার পর থেকে ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মন্দির প্রাঙ্গণে। হনুমান জয়ন্তী উপলক্ষে প্রচুর ভক্তের সমাগম হয়। লাড্ডু, সন্দেশ সহ নানান মন্ডা মিঠাই সহযোগে ভোগ পড়ে ঠাকুরের কাছে, ফলে ঢল নামে মন্দির প্রাঙ্গণে। বিভিন্ন দল ছেড়ে কংগ্রেসে যোগদান বেশ কয়েকটি পরিবারের। বৃহস্পতিবার চাকুলিয়ার শাহপুর ২ নম্বর পঞ্চায়েতের গোদাশিমুল এলাকায় আয়োজিত সভায় বিভিন্ন দল ছেড়ে প্রায় ৫০টি পরিবার কংগ্রেসে যোগ দেয়। উপস্থিত ছিলেন চাকুলিয়া বিধানসভার কংগ্রেস প্রার্থী আলী ইমরান রামজ। তিনি নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের দলে স্বাগত জানান।